চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। আমার পাগলি মার দরবারে, ওমর চন্দের দরবারে কত আশেকান, কত পাগল, কত মাস্তান আমরা পেয়েছি আজকে। দয়াল বাবা ইউনুস মাস্তান রহমতুল্লিল আলায় শ্রীনগরে হযরত ওয়াজ করণী পাগলের নামে তিনি আশেক ভক্ত। আমরা সেখানে অনেক গিয়েছি। সে দরবারের পক্ষ থেকে যে বাবাজিরা এসেছে তাদের প্রতি ভালোবাসা সালাম রাখি। ফালুসার দরবারের পক্ষ থেকে এসেছে, গণিসার দরবারের পক্ষ থেকে রমিজ বাবাজি এসেছে, ভালোবাসা রাখি, দরবারে ভোকা রাখি। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। বাজান, আমরা অনেকে অনেক রকমের চালাকি করি দুনিয়ায়, কিন্তু সাধক তার বাণীতে বলছে যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। যে যত চালাকি করবে সে তত জ্বালায় পড়বে। ওই যে প্রথম প্রশ্নের জবাবটা করেছিলাম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা জবাব করো, তোমরা দোষী না নির্দোষী? যারা বলছে মালিক আমরা দোষী, আল্লাহ কইছে আমার জান্নাতের দরজা খোলা ছিল যাও। আর যারা চালাকি করছে তাদের তা সে ভাগ্যে জুটে নাই। তাই যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি জ্বালাকি। তোমরা যা করেছ নিজের হাতে, যা করেছ দুনিয়াতে
ফল পাবে তাই আখেরাতে ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না ওরে ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। আমার রহমান আসছে কয় বাবা আমার উপরে অনেক অনেক রাগ আপনি আমার মাফ করে দিন আবার 500 টাকাও দিছে চিঠি লিখে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদের পক্ষ থেকে সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম, সহসভাপতি আশিক শাহ মুজাদ্দেদি, সহসভাপতি খন্দকার দুলাল মাহমুদ ফকির, দয়াল বাবা ফকির ফালুসা, প্রচার সম্পাদক আব্দুর রহমান। ধন্যবাদ। 500 টাকা দিছে গলা বুঝে জোরে ধরে ফিস দিয়ে কয় বাবা আপনি আমার উপর অনেক রাগ আমার মাফ করে দিন দেওয়ান দেব কয় আচ্ছা মানুষ অনেক পাগল ফেসবুকটা খুললেই রহমান আছে গাইল পাড়ার বেলায় রহমান প্রথম আমাকে বাস দোকানের বেলায় রহমান প্রথম আবার মাছ চাওয়ার বেলায় রহমান প্রথম কোনোটাই কমতি নাই মানে কোনো জায়গায় 2 নম্বরে না 1 নম্বরে হ্যাঁ, আগে আগে হ্যাঁ অলি আল্লাহর পক্ষে কথা বলবে সব সময় এটাও 1 নম্বর মানব এক পাগল আর পাগল ছাড়া দুনিয়া চলে না চলে না এরকম পাগলও লাগে বাবা রাগও করি নেই রাগ যা ছিল ও শেষ সামনে এলেই শেষ বিষয়টা কি বাবা ওই কয়েক ডেকরা ফাটা এলাকার ওরা মাতবারের বাড়ির খাসি চুরি করে খেয়ে ফেলেছে বান্ডা খুলছিল রঞ্জিত পুরা ওই মাংস খায় আর আরে খাসিটা তেল হয়েছিল রে খুব ইস আর একজন আবার কয় তেল তেল মারাইতেছো মাতবার যখন ধরবো না খাসির তেল তোমাকে 5 দেওয়ার করবো এই, আমরা খাইছি 5-7 জন মিলা মাতবার জন্ম থেকে আর একজন কয় যারা মাতবার প্রধান হয় বিচার সালিশ করে ওরা বুঝে হ্যাঁ কারে ধরলে পাওয়া যাবে পাওয়া যাব আসল আসামি কয় যারাই জিজ্ঞাসা করবো আমরা কুমু খাই নিকা ডাইরেক্ট আর একজন আবার একটু মুখে কোটা দাঁড়িয়ে আছে হুজুর কিসিমের ও কয় বেটা মাতবার জিজ্ঞেস করলে খাই নিকা কবি আল্লাহ যেদিন হাসুর মাঠে ধরবো ওই দিন কি করবি কয় ওই দিন আল্লাহর কো আমরা খাই নিকা আরে বাবা রে। আরে কত বড় জীব বেদেন একেবারে আল্লাহ কবো তাও কবো খাই নিকা বাসার জিল্লা ও কয় বেটা নাজে করবি খাই নিকা কবি কইলেই কাজ হইব কয় কাজ হইব না কেন কয় কাজ হইব না এই জন্যে ওদিন তো ওই খাসিটা জেন দয়ে যাব কি কইলি খাসি জেন দেব কহ খাসি খালি জেন দেব নাকি খাসির জবান খুলে যাব মানুষের যেমন কথা কয় খাসিতে কয়ে দেবো এরা 7 জন মিলে আমার খাইছে তাইলে তো মুশকিলই খাসিতে কয়ে দিলে খাসি সেদিন থাকবো খালি খাসি থাকবো নি খাসির মালিকও থাকবো মাতবরও থাকবো আমরাও থাকুম তাইলে তো কোনো ঝামেলা নাই ঝামেলা নেই কেন কেন ঝামেলা নেই কে মাতবরও থাকবো আমরাও থাকুম খাসিও থাকবো ওই দিন মাতবরের খাসি মাতবরে দিয়ে দিব সোজা হিসাব ওই দিন কি মাতবরের খাসি মাতবরে দিলে চলবো চলবো না স্বার্থে করলে অপব্যবসা
দিবে সেদিন ঘাড়ে ধাক্কা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা। আরে শেষকালে পাবে না রক্ষা ফাক্কা যাবে সব জন্য। শেষকালেই পাবে না রক্ষা ফাক্কা যাবে সব জন্য। মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না। ধোঁকাবাজি ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাওলানা। এই যে বাদামালা ভাই মাফ চাই, এর উপরে আর কোনো কথা নাই, মাফ চাই। বুঝতে পারছেন কেন বলতেছি মাফ চাই? ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাওলানা। আচ্ছা মাওলানা গো তো আপনারা চিনেনি নাকি? যারা মৌলভী মাওলানা, বাওলানা কারা? বাউল নিলাম আমি নিজে, মানে বাউল গান গাই। মাওলানারা দিক নির্দেশক, পীর মাশায়েখরা দিক নির্দেশক। আমরা যারা শিল্পী মানে বিচার পালা গান গাই, আমরাও দিক নির্দেশক। আমি যদি ভুল ব্যাখ্যা দেই তার জন্য অপরাধ আমার, আপনি বিশ্বাস করলে। তাহলে সেদিন ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা। শেষকালে পাবে না রক্ষা ফাক্কা যাবে সব জনা। টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল। টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল। দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে বলবে না। আরে দিতে হবে ভুলের মাসুল, কাঁদিলেও তো সারবে না। ও মাওলানা ও বাওলানা ধোঁকাবাজি চলবে না। মাওলানা ও বাওলানা ধোঁকাবাজি চলবে না। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাইয়া বেরি। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাবে বেরি। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাবে বেরি। মাথাতে লাগিবে বাড়ি, কাঁদিলেও তো সারবে না। মাথাতে লাগাবে বাড়ি, কাঁদিলেও তো সারবে না। ও মাওলানা ও বাওলানা ধোঁকাবাজি চলবে না। মাওলানা ধোঁকাবাজি চলবে না। চলিতেছ সাধু সাধুর সাজে। ওরে রণক ফকির ও পাগলি না, নাচিব পাগলি রে। ওরে ভণ্ড আবুল রে। চলিতেছ সাধুর সাজে, মন বসে নাই আসল কাজে। চলিতেছ সাধুর সাজে, মন বসে নাই আসল কাজে। ধোঁকা দিলে লোক সাজে কাজে আসবে না। আরে ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে না। পীর ফকির আর হাজি গাজি
হাজি গাজি করলে যারা বেলা হাজি আবুল করলে ধোকাবাজি ঘাটে মাঝি মিলবে না। আরে আবুল করলে ধোকাবাজি ঘাটে মাঝি মিলবে না। এ ধোকাবাজি করবে না। মা জননী কিছু অর্থের মাধ্যমে আমায় পুরস্কার দিল, মায়ের কদমে আমার ভক্তি রহিল, পাগলি মার মাজারে ভক্তিও জানাই। আমার গণিসা বাবার দরবারের পক্ষ হইতে এসেছে আমার রমিজ চান গোসাই। বাবা গণিসার দরবারের পক্ষ হইতে সেলিম ভাই কাঁচা ফুলের মালা টাকা দিয়ে পুরস্কার করিল। আমার রমিজ বাবাজি 500 টাকা পুরস্কার করিল। আমার পক্ষ থেকে দেওয়ার কিছু নাই। বাবা বলছে 3 বার জান্নাতে যাবে আল্লাহর হুকুমে, যে তুমি জান্নাতে চলে যাও। কোন এক ব্যক্তি জান্নাতে যাবে ঘুরে উঠিরে দেখে ফিরে আসবে, আল্লাহ কয়ে ফিরাই লেখেন, তো আমার তো ভালো লাগে না। এই বেস্তের মতো শান্তির জায়গা কোনো জায়গা আছে নাকি? আবার যাও, আবার যাইছে, আবার ঘুরে আইছে, তুমি আবারও ফিরে আসলে কেন? আমার তো ভালো লাগে না। আবার যাও, যে হুর পরি যা যা দেখার চোখ জোরানো তা দেখছে, যে যে ফলগুলি আছে তা দেখছে। দুনিয়াতে জানাই জান্নাতে তা আছে। এত সুখ শান্তি আরাম থাকা সত্ত্বেও সে লোক কয় আমার ভালো লাগে না, আমি এইরকম জান্নাত চাই না। বাজান, তার প্রশ্নটা হইল জান্নাতে কোনো কিছুর অভাব নাই। মানুষ দুনিয়াতে ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য। আহা, এটা সারা তো বাবা সুতাটা বাবা, এটা ওরা হ্যাঁ কেননা জান্নাতে এত আরাম এত শান্তি থাকা সত্ত্বেও ওনার ভাল লাগে না। এর কারণটা ভালো লাগে না কেন? গান গাইল না, আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই শুধু পাগলি মা, চাই শুধু আমি তোমার। আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই শুধু আমি তোমার। অমর চান চাই শুধু বনিশা তোমার। আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই না বেহেশত, চাই না দুজক। কি বাবা, আর আমার জবাব লাগে? আর কোনো জবাব লাগে না। আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই শুধু পাগলি মা, গণিসা বাবা, ফালুসা বাবা, চাই শুধু হাসিব বাবা তোমারে। আমি চাই না বেহেশত, চাই না দুজক। অর্থাৎ জান্নাতের যে মালিক, আমি সেই মালিককে ছাড়া আর কিছুই চাই না। জান্নাত আমার জন্য জান্নাত না, ওটাই আমার জন্য দুজক, যদি আমি আমার মালিককে না পাই। দুনিয়াতে জান্নাতের আশায় আমরা ইবাদত বন্দেগী করি, ভুল, আমরা লোভী। দুজকের ভয়ে আমরা ইবাদত করি, এটাও ভুল, আমরা কাপুরুষ। ইবাদত করো শুধু মালিকের জন্য, মালিককে পাওয়ার জন্য। এই কথা বলার পরেও কত কিছু আসে। ওই যে দেওয়ান সাহেব ইউটিউবার গো প্রতি খুব রাগ। কারণ হইল কি, ইউটিউবাররা তাদের ভিউয়ার্সের জন্য, টাকার জন্য অনেক কিছু করে। করুক বাবা,
বাবা হ্যাঁ যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জ্বালা তত ভালা যত জ্বালা ততই ভালা পুরাইয়া বানাইছে সাধু যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারা আমার কি করে দেখলাম তারাই তো উপকার করে যারা আমার কি করে বাজান রে তারাই তো উপকার করে আমার পাপ নাই তাদের ঘরে পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারা আমার অত্যাচারী জগতে তারাই করলো হুঁশিয়ারি যারা আমার অত্যাচারী দেখলাম তারাই করলো হুঁশিয়ারি অজ্ঞানীদের চাপে পড়ি আমি অজ্ঞানীদের চাপে পড়ি পেয়েছি এক জ্ঞানের সিন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু সাধু খালিম বলে ভাই সকলে কেবল ভ্রমর চিনে ফুলের কলি হালিম বলে ভাই সকলে ও দেখলাম ভ্রমর চিনে ফুলের কলি লক্ষণ দেখেই বুঝে ফুলের লক্ষণ দেখেই বুঝে অলি কোন ফুলের কেমন মধু যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু পাগলি মায়ের আসে খোয়া নাসিমা পাগলি ঘুরে দেশ বিদেশে কতজনে নাসিমা পাগলি রে মন্দ কইতাছে ভাই রে মন্দ কইতাছে তাতে বাকি আসে যায় বন্ধু বাসলে ভালো আমার সোনা বন্ধুর মুখখানা যেন তাদের চাইতে আলো রে বন্ধুর নামে এই তো জগতে যে হইয়াছে দেওয়ানা আসে খুঁজে মাসে কেড়ে সে অন্য কিছুই চিনে না আশেক শুধু মাসেক চিনে অন্য কিছুই রে চিনে না দেশের লোভ তার ভিতরে কখনো তো হয় না দোষকের ভয় করে না সে বন্ধু পাইলে বুকে
দুজকের মধ্যেও থাকলে সে থাকে মহা সুখে ভাইরে, থাকে মহা বন্ধু যদি আমাকে ভালোবাসে দোষে, বন্ধু যদি আমাকে ভালোবাসে, পৃথিবীর কেউ আমাকে ভালো না বাসুক তাতে কিছু যায় আসে না। সেই কথাটাই তো কাজল দেওয়ান বললো। মনসুর হাল্লাস সে হকের পক্ষে, ইমাম হোসাইন কারবালার প্রান্তরে হকের পক্ষে থেকে নিজের মাথা দিয়ে দিছে, কিন্তু এজিদের কাছে হাত দেয় নাই। যে তার বন্ধুকে ভালোবাসে সে অন্য কাউকে ভালোবাসে না। বাজান আল্লাহ করবে মানুষের বিচার, কোন এক বান্দা সে যে বলবে আমি করব আজকে তোমার বিচার। আহা, একটা কথা নাই বাবা, এখানে একটা কথা এখানে না, অনেকগুলো কথা। অনেকেই আল্লাহর বিচার করতে চাবে, যে আশেক সেই তো কেবল মাশেকের বিচার করতে পারবে। বাবা ওই যে একটা গান আছে না, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছা হয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। গানটা কত ভালো না? কোন এক পাগলায় এই গান যখন গাইতেছে আর বাজাইতেছে, এক পাগলা এসে কয় আমার সেটের বাল 1000 বছর সুদাস, মানে ওর ভাষায় পাগল তো 1000 বছর সুদাস বেটা, একবার চোখ বন্ধ করে আর খুলতে গেলেই তো 1000 বছরের বেশি পার হয়ে যায়। আরে একবার চোখটা বন্ধ করে আবার খুলতেই তো 1000 বছর পার হয়ে যায়। তুই 1000 বছর দিয়ে কি করস? কোনো গুণাবাসী নাই। আমি যদি আমার বন্ধুর গোলামি করতে পারি, আমার বান্ধবের সেবা করতে পারি, আমি 1000 বছর না, লক্ষ বছর না, কোটি বছর না, লক্ষ কোটি বছর হইলেও আমার কাছে কম মনে হবে যে আমি আবার হাসিব বাবাকে পাই না। এরকম আশেক যে হয় সেই তো আল্লাহর বিচার করবে, আল্লাহর বিচার করতে চাবে। আর সে আশেকদেরকে আল্লাহ তাআলা বুকে টেনে নিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে দিবে। এই যে আব্দুর রহমানের কথা বললাম, বুকে জড়ায় ধরছে, মুখের মধ্যে হাসি এসে গেছে, নাকি কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। আশেকে যখন বলবে আল্লাহ আমি তোমার বিচার করব, আল্লাহ তাআলা আশেককে তার মাশেকের বুকে যখন টেনে নিবে, আশেক বলবে আমার বিচার করা হয়ে গেছে, আর কোনো বিচার নেই। বাজান আপনারা জানেন কাশেমের সাথে সখিনার বিয়ে হয়েছিল। একটা নারী যখন বিয়ে হয় তার স্বামীর ঘর পায় না, বাসর করতে পারে না, তখন তার বুকের হাজারো যন্ত্রণা বুকের মধ্যে এসে চেপাই দিয়ে যায়। তার মতো দুঃখী আর কেউ থাকে না। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে সখিনা, ও আল্লাহ তুমি আমার সংসার দিছিলা, আমার বিয়ে দিছিলা, স্বামী দিছিলা, কিন্তু আমি বাসর করতে কেন পারলাম না? তুমি যখন বাসর করতে দিবাই না, তাহলে কেন আমাকে তুমি বিয়ে দিলে? আমি আজকে তোমার বিচার করব। ওরে তুমি দেখা দে উনা
আরে দয়াল ও ভাগি শোনে রে ওরে কোথায় রইলা রে হাসি বাবা ইদানে কোথায় রইলা রে পাগলি মা ইদানে ওরে তুমি দেখা কৌনা গনিশা ও শোনে কোথায় রইলা রে ভালুসা বাবা কোথায় রইলা রে ইউনুস মস্তান ওরে আশার পন্থ সাহিয়া রে সায়া দয়াল আমার আয়ু বেলা ডুবিয়ারে আশার আশার পথ সাইয়া রে সাইয়া পাগলি মাঝ আমার আয়ু বেলা আয়ু ইয়ার ওরে তুমি আইলা আরে প্রাণিকা নাইয়া তু দিনে ওরে তুমি আইলা না আরে প্রাণিকা নাইয়াতে খিদে দূর দিনে কোথায় রইলা রে পাগলি মা ইদানে কোথায় রইলা রে ওমর সালমোর ইদানে
তোমায় রে হাসিব বাবা সমান আমার বাঁচা মরার সেই হইতে কোথায় রে ওরে দয়াল সমান আমার যেই দিন হইতে তোমায় রে ইউনুস মস্তান সমান আমার পাতা মরার জলে উড়ে হইলাম সারা তোমার দিতে দিনা উনে রে ওরে দোলে পুরে ওই সাগর দোনার ওরে আমি চলে উড়ে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে কোথায় রইলা রে হাসিব বাবা এই ইদানে কোথায় রইলা রে রশিদ বাবা এই ইদানে কি করিব কোথায় রে যাব ওরে দয়াল তোমায় পাবো কি করিব কোথায় রে যাব ওরে দয়াল পাগলিবা কি করিব কোথায় রে যাব ওমর সান বাবা কোথায় যাইয়া তোমায় পাবো ওরে তোমার আবুলে রে লইয়া যাইও দয়াল হইলে তু ফানে রে ওরে তোমার আবুলে রে লইয়া যাইও হাসিব জানবো রিলে তু ফানে রে কোথায় রইলা রে হাসিব বাবা ইদানে কোথায় রইলা রে গণিশা বাবা ইদানে
বাইরে হারা গডিসা সমান আমার বাঁচা মরা দেরি হইতে তোমায় রে তোর দয়াল যেই দিন হইতে তোমায় রে হারা পাগলি মারে সমান আমার বাঁচা মরা হইলাম সারা তোমার দিতে এরা গুনে রে ওরে আমি তোরে ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা বাজারের দিতে এরা গুনে রে হইলা রে হাসি বাবা কোথায় রইলা রে ভান্ডারি বাবা কোথায় রইলা রে কি করিব কোথায় রে যাবো ওরে বাজান কোথায় যাইয়া তোমায় পাবো রে কি করিব তোর দয়াল কোথায় কি করিব কোথায় রে যাব পাগলি মা কোথায় যাইয়া তোমায় পাবো রে ওরে তোমার আবুলে রে লইয়া যাইও বাজার তো রিলে একটু মানে তোমার আবুলে লইয়া তাইও হাসির কান্দ রিলে তু ভানে রে কোথায় রইলা রে দয়াল আমার কোথায় রইলা রে দয়াল আমার ওরে তুমি দেখা দাও না কথা কও না ফালুসা অভাগী শোনে রে কোথায় রইলা রে আমার কোথায় রইলা রে ফালুসা বাবা কোথায় রইলা রে পয়বালিশা কোথায় রইলা রে হাসি বাবা
ধন্যবাদ। অনেক টাকার মাধ্যমে আপনারা, সেটা হলো ধ্বংস মানে হইল দুঃখ। ধ্বংসের চেয়ে দুঃখ তো আর কিছুই নাই। কিন্তু ধ্বংসের মাঝেও অর্থাৎ কিয়ামতে পড়েও কিছু কিছু লোক আনন্দে উদ্বেলিত হইয়া ফালাফালি করবে, নাচানাচি করবে। আমি জানতে চাই, এত ধ্বংস এত দুঃখ, তার মধ্যে আনন্দ করবে কারা? আলাউদ্দিন শরীফ মিউজিকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ভোকালটা পারবে। এই যে একটা চালাকি, এইটাই বিচার গানের মায়ের পেস। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেলাম। এখন আর গান গাবো না, প্রশ্নটা করে আস্তে করে বসে পড়ছে। আমি যে বৈশাখ দেখবো, যে চিন্তা ভাবনা করবো, 10 মিনিট সময় নিব, কি প্রশ্ন করলো, কোত্থেকে করলো, এইটার সুযোগটা সে আর আমাকে দিবে না। একটা গান বেশি গেলে কি হইতো সরকার? একটা গান বেশি গাইলে কি ক্ষতিটা হইতো? আমি প্রশ্ন করে একটা গান বেশি গাইলাম, কেন তার একটা সুযোগ দিলাম, কিন্তু সে আমারে সেই সুযোগটা, এইটাই হইল এই তাগলগে আমার পার্থক্য। বাংলাদেশের গায়ক যারা আছে সবাই বড় বয়সী, আমি ছোট বয়সী। আমার পার্থক্যটা হইলো এই জায়গায় যে তাদের ভিতরে কোনো দয়া মায়া নাই, আমার ভিতরে কিঞ্চিত হইলো একটু সহানুভূতি আছে। যাক, যদি সরল মনে বইলা থাকে, মনে না থাকে, তাহলে কিছু বলবো না। আর যদি মনের মধ্যে গরল রেখা প্রশ্ন করে থাকে, তাইলে বিচারটা যেন পাগলিমায় করে দেয়। হ্যাঁ, আর তো কিছু করার নেই নাকি? বিচার দিয়ে দিছি, যা করে। আর ওই আমাদের রংধনু ইব্রাহিম যে চ্যানেল চালায়, ওরে কিছু আমি বলি নাই, একটা চ্যানেলকে উদ্দেশ্য করে বলি নাই। তোমরা লিখো, লেখাটা যেন এরকম হয় যে আমার যেন কোনো সমস্যা না হয়। এই কথাটা সবাইরে আমি বলতে চেয়েছি। ইব্রাহিমের সাথে আমার ব্যক্তিগত কোনো, রংধনুর সাথে ব্যক্তিগত, বা এই যে চ্যানেল রূপালী খুব ভালো, কখনোই শিল্পীদের বিপক্ষে কোনো কিছু বলে না, আমি দেখিনি এই পর্যন্ত। এই নাম দিয়ে যেটা চালায়, আমি সত্য কথা বলতেছি। কিন্তু অনেকে আছে হেডলাইনটা দিতে গিয়ে কি লেখে না লেখে, তো মন থেকে তখন দুঃখ লাগে যে তোমরা আগে, আমরা যখন ক্যাসেট করেছি, একেবারে আমি শুরু করছি হইলো 7,000 টাকা থেকে, 7,000 টাকা অডিও ক্যাসেট, সেখান থেকে শুরু করতে করতে একেবারে আল্লাহ সর্বোচ্চ পয়সা দিয়েছে, মানে নিসি বাংলাদেশের যারা ক্যাসেট কোম্পানি ছিল, সঙ্গীতা, সাউন্ডটেক, আরও যারা যারা ছিল। কিন্তু এখন তো ফ্রিতে পাচ্ছি, তো ফ্রিতে পেয়ে আমার ক্ষতি করতেছ, কষ্ট লাগে না আমার মনের মধ্যে? আমি ঘাম, ওই যে সরকার সব গান করলো, কষ্ট লাগতেছে, ঘাইমে গেছে গান করে, তার আমার কষ্ট হইতেছে, ভিজে যাচ্ছি। তো তোমাদের একটু সহানুভূতি আমাদের দিকে থাকা উচিত। ব্যক্তিগতভাবে তো আমার কারোর সাথে কোনো শত্রুতামি নেই, কারোর সাথে গণ্ডগোল নেই। ধন্যবাদ। প্রশ্ন করেছেন একটি, প্রশ্ন হলো তার, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের মাঝেও কারা যেন খুশি হবে, খুশিতে তারা নাচবে। এই বিষয়টা কি বলার চেষ্টা করবো, একটি গান করে নি।
আমার মন সওদাগর সওদা করো থাকিতে বেলায় আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা মন পাগেলা একটু পরে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন সওদাগর সওদাগর আমার যে ফুলের মালা গুলিছিল এগুলো গেল কই আমার মালা নিয়ে সব হেরে দিছে আমার ওই বাহি মালা আমি পরি না যদি পাবো নতুনটা দিও নাহলে বিনহুনি তাই আমি এনে মালা রাখছি এই মালা নিয়ে হের গলায় দিয়েছে হের ভক্তরা তো পারে না হেরলে হয়েই পড়ে ফোনের ট্যাক্সটা পা এটা স্টেজের মধ্যে বেটা মালা দিই বেটা বাইক চাই না দিই বানে দে তুই নিয়ে আমার মালা দিয়ে হের গলার মধ্যে দিয়ে বেটা হ্যাঁ আরে মন সওদাগর সওদাগর ভবের বাজার ওরে কত কি তামাশায় আইলো দেখিতে বাহার হরেক রঙের মিলছে মেলা এই ভবের বাজার কত কি তামাশায় আইলো দেখিতে বাহার আরে রং বেরঙের পুতুল নাচাই এক রঙের পুতুললা রং বেরঙের পুতুল নাচাই রঙের পুতুললা আরে কেউ করে দর কষায় বসে কেউ করে দর কষায় বসে কেউ ডাকছে না মেলায় আমার মন পাগলা কি করিতে আইসা ভবে কইরা গেলা কি মানুষ কইরা গেলা কি পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি কি করিতে আইসা ভবে কইরা গেলা কি পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা আরে মিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা মন্তর ডুবে গেছে বেলা যেই পাতিলে রাইন্দা খাবি পাগল যেই পাতিলে রাইন্দা খাবি তোর পাতিলে নাই তলায় আমার মন পাগলা মনরে মনরে
বসাইল ছক্কা পাঞ্জার খেলায়, আহা ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা। জুয়ারিরা কোট বসাইল ছক্কা পাঞ্জার খেলা, ওরে তিনটা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা। চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা, তোর মাল কোঠার ধন কাইরা নিব তোর, মাল কোঠার ধন বেটা তোর, মাল কোঠার ধন কাইরা নিব তোর, পাইলে একলাই আমার মনে পড়ে না। পাগল নিমা আমার ওমর পাগল গনিশা বাবার হাতালিশা কান্দুসা বাবা বাহার শাহ বাবা যুগের সৌদা লইয়া পেটা কিনি করে সাধু তারা গাছতলাতে বইয়া, সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া তারা পেটা কিনি করে গিয়া ওই গাছতলায় বসিয়া। সাধুরা ভালো মন্দের ধার ধারে না, এসকে মাতুয়ালা, সাধু ভালো মন্দের ধার ধারে না, এসকে মাতুয়ালা। ওরে সিংহাসনায় বাজায় সাধু, সিংহাসনায় বাজায় সাধু, বসিয়া গাছতলায় আমার মন। পথে নামো খেলা ফেলে তোমার ঘাটে বান্দা দড়ি। অমন আকাশ কোণে মেঘ জমেছে, উঠল বিষম ঝরি, পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা দড়ি। মন তুমি বা কার, কে বা তোমার, কার লাগিয়া কান্দ তুমি মিছাই কিন্তু কান্দ। তুমি বা কার, কে বা তোমার, কার লাগিয়া কান্দ মন তুমি কার লাগিয়া কান্দ। দিন থাকিতে নিজের সম্বল গাথি ভইরা বান্দ। তুমি বা কার, কে বা তোমার, মন কার লাগিয়া কান্দ। দিন থাকিতে নিজের সম্বল গাথি ভইরা বান্দ। মাতাল রাজ্জা কান্দে গানের ছন্দে আমার মাতালটা কান্দে, পাগল কান্দে গানের ছন্দে আমার কান্দে, ভিক্ষার ঝোলায় আমার মালা রাখবো না, মালা রাখবো না আরে এই মালায়
রাখিব মালা রাখিব। ও মানুষ, মানুষ, তোমার দুটি চোখ আর দুটি কান, দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কম কবা। তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ কইরা থাকবা। অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ করে থাকবা। শুধু একটা মুক্ত কথা কম কবা। ও মানুষ, তোমার হাতে ঝামেলা মিটে যাবে, চুপ করে থাকবা। কি একটা মজার বিষয়, কানের ছিদ্র দুটি, নাসিকার ছিদ্র দুটি, চোখের দুটি, আর মুখের জিহ্বা হলো একটি। এই একটি জিহ্বাকে আটকানোর জন্য আবার এর মধ্যে 32টা দাঁত দিয়েছে, দন্ত 32টা। কেন? এই জিহ্বাটা সাবধানে যেন চলে, পাহারা দিতেছে। একটা জিহ্বাকে পাহারা দেয় 32টি দন্ত। যে এই গানটা লিখছে ভালো কথা লিখছে, একটু কম কথা বললে মনে হয় ভালোই, যার জন্য রাত্র গভীর, একটু কথা কমই কম। একটা প্রশ্ন করে গেছে সবারই মাজা, আমি ভুলি নাই কথা বলিব এইবার। যেইভাবে জিজ্ঞেস করে কথার জবাবটা নিবা, শুধু একটা মুক্ত একটু কথা কম কবা। ও তোমার কিয়ামত করবে আমার আল্লাহ পরওয়ারে, সকল কিছুই ধ্বংস হবে এই মায়ার সংসারে। এই ধ্বংসের মধ্যে কিছু জিনিস উঠিবে না আসিয়া। তিনি এই কথাটি সবার মাঝে গেল জিজ্ঞাসা করিয়া, সেই সব জিনিস হইল কিবা। একটা মুক্ত একটু কথা কম কবা। ও তোমার কিয়ামত করবে যখন আমার আল্লাহ পরওয়ারে, এই সমস্ত দুনিয়ায় আল্লাহ আর কিছুই রাখবে না রে। চন্দ্র সূর্যের হবে রে মিলন, সবারে জানাই, দিন রাত্র আর থাকবে না। শোনেন যত ভাই, পূর্ব দিকে সূর্য এখন উঠে কিন্তু সকালে, এই সূর্য পশ্চিমে উঠবে ভাবেন একটু দিলে। তখন কিন্তু কিয়ামত যাবে আরম্ভ হইয়া। আরে মুসলমানরা বিভিন্ন ভাবে এখন গেছে বিভক্ত হইয়া, কিন্তু কিয়ামতের আগে মুসলমান এক হইয়া যাবে। আসমানেতে ঈসা নবী শুনে নিবেন সবে, আল্লাহ পাক ঈসা নবীকে আনবে জমিনের উপরে। ইমাম মেহেদী 40 বছর রাজত্ব করবে এই মায়ার সংসারে। তখন ইমাম মেহেদীকে সহযোগিতা করবে ঈসা পয়গাম্বর। আর চোখেতে একটাই অস্ত্র থাকবে, তা দলিলের খবর। ধ্বংস করবে সব কিছু আমাবা, একটা মুক্তি একটু কথা কম কবা। সুরে সুরে কমু না কথায় কমু? তাহলে আমার এখন সুরে সুরে কইতে হেরে কোন না, সুরে সুরে কইলে কিন্তু দুইজনের কইতে হবে।
না হইলে বিষয়টা যেন কেমন হবে ভবে, সুরে সুরে কইতে হবে। বলছে জনগণ, আরে জনগণের উপরে কিন্তু নাই রে কোনো ধন, তাই তো কথাগুলোই সুরেতে কইবা। একটা মুক্ত কথা কম কবা মুসলমানরা বিভিন্ন ভাবে যাবে ভাগ হইয়া, অবশেষে ইমাম মেহেদিকে তারা যখন যাইবে পাইয়া, তখন ইমাম মেহেদির জান্ডা তলে সকলে আসিবে। ওরে তখন কিন্তু ইসলাম ধর্মের অবশ্যই বিজয় হবে ইনশাল্লাহ। মুসলমানরা জিতবে তখন যখন এক যাবে হইয়া। এখন বিভিন্ন ভাবে বিভক্ত হইল এই মুসলমান দুনিয়া। হারেজি খারেজি কেউ ওহাবি হয়, নামের মধ্যে আছে কিন্তু কত পরিচয়। সেই দিন কিন্তু মুহাম্মদিয়া জান্ডা তলে এক হইয়া যাবে, তখন কিন্তু মুসলমানরা অবশ্যই জিতিবে। তখন কিয়ামতের ইসরাফিলে আছে কিন্তু বাবা একটা সিংহা লইয়া, ওরে খানে দজ্জাল বাহির হবে, একটু কথা নেন শুনিয়া। এই খানে দজ্জাল নাচানাচি করবে কিয়ামতের সামনে। একটা কথা শুনবেন আপনারা, আছেন যেই দর্জনে, সে নিজেকে খোদা বলবে, সে ডাকবে মানুষের ঠাই। আমার কাছে আছে জান্নাত দোজখ তোমাদের জানাই, আমাকে বিশ্বাস করলে জান্নাতে যাইবা তোমাদের দেই কইয়া। আরে দাব্বাতুল আরেম আরেকজন আসিবে নাচিয়া, আবার ইয়াজুজ মাজুজ ওই সময়ে নাচিতে থাকিবে। এই রকম দলরা কিন্তু বাহির হইয়া আসিবে। এইখানেতে কথাটার জবাবটা পাইবা, একটা মুক্ত কথা ইয়াজুজ মাজুজ তারা নাচিয়া নাচিয়া একটা নদীর পানি ফেলিবে খাইয়া, ওইখানে বিসমিল্লাহর বরকতে বাহির হইয়া আসিবে। এই দুনিয়ায় মারামারি কাটাকাটি লাগাইয়া দিবে, আবার আরো নাচবে দুনিয়ার উপরে। সে ঘুরবে কিন্তু আড়াই পেস বলি সবার ধারে। আবার খানিয়ে দাজ্জাল আসবে একজন, সে মানুষকে দিবে ভ্রান্ত করিয়া। এই খানে দাজ্জালকে মারবে ঈসা নবী আসিয়া। ওরে খানে দাজ্জালকে বালবত নামক স্থানে এক ব্যক্তি দেখিল, তার একটা চক্ষু কিন্তু বাবা লেপা পোছা ছিল, কোকড়ানো চুল ছিল, তার পাগুলো সরু বটে। শোনেন শোনেন এই কথাই আমি বলি সকলের নিকটে, সে দেখতে কিন্তু নিগ্র কালোয় আমি আপনারে দেই কইয়া। সেও কিন্তু বেঈমানি করবে, অবশেষে ঈসা নবী আসিয়া তারে মারবে। ঈসা নবী কথাটা বিশ্বাস করে শুনিবা। প্রশ্ন করবো এখন কিন্তু জবাবটা দিবা। ওরে তুমি একটা মুক্ত কথা কম এখন আর বেশি কথার নাই রে প্রয়োজন। একটাই প্রশ্ন করব, সরকার জবাব দেন এখন। সেই প্রশ্ন হলো আমার হাসর সম্বন্ধে। ওই কথা বলবে সরকার মনেরই আনন্দে। হাসরের মাঠে বিচার করবে আল্লাহ পরোয়ার, ওইখানে একটা কিয়ামত হইবে বলেন সমাচার। আরে হাসরের মাঠে কিয়ামত আবার এটা কেমন কথা? আশা করি বলে দিবেন, শুনবে যত শ্রোতা, আশা করি জবাবটা দিবা। এখন আরো দুইটা গান আমি গাইতে চাই, আপনারা শুনলে গাবো, নইলে কিন্তু নাই। দুইটা গান গাবো আমি, কারণ সরকার কম গাইছে, এর জন্য আমি বেশি গাবো বলি সবার কাছে। বিচ্ছেদ গানের সুরটা ধরিবা, একটা মতো কথা কম
দিয়ে গেছে উকি। আমি বড় সুখী, আমি বড় সুখী ওমর চান, আমি বড় সুখী, আমি বড় সুখী পাগলি মা, আমি বড় সুখী। ও আবুল সরকার, আবুল সরকার রে, ও দরদি, আমার বিচ্ছেদের যাতনা নাই, ছোট নাই রে হাই হুতাশ, চিরদিন ওই চরণে আমি হয়ে রব দাস। আমার বিচ্ছেদের যাতনা আমার বাইরে হয় হুতাশ, চিরদিন ওই চরণে হয়ে রব। ওরে আমার বিচ্ছেদের যাতনা নাই, বিচ্ছেদের যাতনা নাই, আমার বিচ্ছেদের যাতনা নাই, নাই রে হাই হুতাশ, চিরদিন ওই চরণে হয়ে রব দাস। আমি বন্ধুর প্রেমে হব সন্ন্যাস, আমার বন্ধুর প্রেমে হব সন্ন্যাস, যেদিকে যায় আছি আমি বড় সুখী, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী। আমার আন্ধার ঘরে চাঁদের আলো, চঞ্চল মনে প্রেমের বাতাস, আনন্দে খায় দোলা, যারে আমি মন দিয়েছি যাই কি তারে ভোলা। ওরে চঞ্চল মনে প্রেমের বাবা, আনন্দে খায় দোলা, যারে আমি মন দিয়েছি। ওরে আমার চঞ্চল মনে প্রেমের বাতাস, চঞ্চল মনে প্রেমের বাতাস, চঞ্চল মনে প্রেমের বাতাস, আনন্দে খায় দোলা, যারে আমি মন দিয়েছি যাই কি তারে ভোলা। বন্ধু ভাষায় পাথর ডুবায় শোলা, বন্ধু ভাষায় পাথর ডুবায় শোলা, চেয়ে চেয়ে দেখি আমি বড় সুখী, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী। আমার আন্ধার ঘরে চাঁদের আলো, ও বন্ধু, ও বন্ধু, বন্ধু তুমি কি আমার গান শুনতেছ? তোমার আমার ভালোবাসা সর্বলোকেই জানে, তোমার আমার প্রেমের কথা সর্বলোকেই জানে, কিছুটা বলে গেলাম কাজলেরই গানে। ওরে তোমার আমার ভালোবাসা সর্বলোকেই জানে, হেই তোমার আমার প্রেমের কথা সর্বলোকেই জানে, কিছুটা বলে গেলাম কাজলেরই গানে। আমার মন নীল রাত ডাকতে মানে, এই মন নীল রাত ডাকতে মানে, সে আমার চন্দ্রমুখী, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড়। পাগল নিমা মাগো ওমর জানবি, পাগলি মা মা কালামা, তোমার আমার ভালোবাসা এই দুনিয়ার লোকেই জানে। ও বন্ধু কিছুটা বলে গেলাম এই কাজলেরই গানে। ও বন্ধু তোমার আমার ভালোবাসা সর্বলোকেই জানে, কিছুটা বলে গেলাম কাজলেরই গানে। আমার মন নীল রাত ডাকতে মানে, এই মন নীল রাত ডাকতে মানে, সে আমার চন্দ্রমুখী, আমি বড় সুখী, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী। আমার আধার ঘরে চাঁদের আলো, আমার আধার ঘরে চাঁদের আলো দিয়ে গেছে উকি বন্ধু, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী জগতে, আমি শ্রেষ্ঠ সুখী, আমি শ্রেষ্ঠ সুখী এই জগতে, আমি সবার চাইতে বেশি সুখী। বেঁচে আছি কিনা মরে গেছি, বেঁচে আছি
কত সুখে আছি ও সাথী একবারে সে দেখে যাও কত সুখে আছি বেঁচে আছি করে দিয়েছি, বেঁচে আছি করে দিয়েছি। একবার এসে দেখে যাও পাগল মায়াবী, কত সুখে আছি। একবার এসে দেখে যাও মোর জানাবি, কত সুখে আছি। ও সাথী ভুল বুঝে চলে গেছো সাথী আমায় ফেলে একা কতদিন গত হলো পাই না তোমার দেখা ও সাথী সাথী কাজল ভাবি ভুল বুঝে পাগল মা আমায় ফেলে একা। আজ কতদিন গত হলো পাই না তোমার দেখা। ও সাথী দু বছর আগে এই গানটির যিনি অনুরোধ করেছিলেন আমার নামে নাম এই ছেলেটা আমার বুকে যে জড়িয়ে আছে তার ছোট ছেলে ওর মা আমাদের রনক ফকিরের মা মোস্তফা ভাই যিনি অসুস্থ তার জন্য দোয়া করবেন এবং আমাদের রনকের মা তার নামও কাজল পৃথিবীর মায়া ছেড়ে বাবা আছে মা চলে গেছে যার মা নাই সেই একমাত্র বুঝতে পারে মায়ের আদর মায়ের আঁচলের তলে যে আদর পেয়েছে সেই আদর পৃথিবীর কোথাও পাওয়া যায় না আপনি যেখানে যাবেন রনকের জন্য দোয়া করবেন আমাদের এই গানের জন্য ভাবিমা আমাকে বলছিল গাওয়ার জন্য আজকে ঘরে গিয়েছিলাম সেখান থেকে বললো যে আপনি অবশ্যই গানটি গাবেন সরকার আর আমি গিয়েছিলাম আমরা দুজনে হ্যাঁ ও সাথী ভুল বুঝে চলে গেছো ও সাথী রনককে ফেলে একা আজ কতদিন গত হলো পাই না তোমার দেখা সেই যে গেলে আর এলে না কি ভুল বলো করেছি সেই যে গেলে আর এলে না, কি ভুল বলো করেছি। সেই যে গেলে আর এলে না কি ভুল বলো করেছি একবার এসে দেখে যা রনকের মা এই রনক কেমন আছি বেঁচে আছি কিনা করে দিয়েছি, বেঁচে আছি কিনা করে দিয়েছি। একবার এসে দেখে যাও মোর খবর, কত সুখে আছি।
কত সুখে বাহ 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 আমি একবারে রেখে যাও দরদার কত সুখে আছি একবারে রেখে যাও কত সুখে ও সাথী কি যে ব্যথা এই বুকের ভিতর পাগল নিমা ওমর চান মাতাল রে আমি বুঝাবো কি করে এত শীঘ্রই আমায় ছেড়ে গেলে কেমন করে আমি তো যেমনই ছিলাম তেমনই আছি আমি তো যেমনই ছিলাম তেমনই আছি আমি তো সে আগের মতো বন্ধু তোমারই আছি একবার সে দেখে যাও মোর জানাবি কত সুখে আছি একবার সে দেখে যাও পাগল নিমা কত সুখে ও সাথী নিঃসঙ্গ নিঃসঙ্গ জীবন আমার পাগলি মা বন্ধি একটা প্রেমের জেলখানা মাতাল রে, তোমার কথা ভাবতে ভাবতে আমার সময় যে চলে যা ও সাথী সাথী নিঃসঙ্গ নিঃসঙ্গ জীবন আমার ওরে বন্ধি একটা প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে বন্ধু সময় তো চলে যায় তোমার ছবি এই বুকের মাঝে এঁকে রেখেছি তোমার ছবি বুকের মাঝে এঁকে রেখেছি তোমার ছবি হৃদয় মাঝে এঁকে রেখেছি একবার সে দেখে যাও মোর জানাবি কত সুখে আছি একবার সে দেখে যাও বনিশা বাবা কত সুখে আছি ও সাথী প্রেমিকের মন নিয়ে পুতুল খেলা আর খেলো না মন ভাঙ্গিয়া গেলে এই মন জোড়া তো লাগে না ও সাথী
আর খেলো না ওমর পাগল মন ভাঙ্গিয়া গেলে এই মন জোড়া তো লাগে না আজও একটা দেওয়ান তোমার পথতে আছি পাগলিমা ব্যর্থ প্রেমিক আজও তোমার পথতে আছি একবার এসে দেখে যাও মোর পাগল কত সুখে আছি একবার এসে দেখে যাও বনিশা বাবা কত সুখে আছি বেঁচে আছি কিনা মরে গেছি বেঁচে আছি কিনা করে দিয়েছি বেঁচে আছি কিনা মরে গেছি একবারে সে দেখে যান কত সুখে আছি পাগলিমা কাজল ভাবি একবারে সে দেখে যা কত সুখে ধন্যবাদ সবাই জানেন গণিশা বাবার নামে 100-র উপরে খানকা শরীফে গান হয় আমার বাবাজি মহারাজ আবুল শোকের সাথে ওনার গান ছিল শরীয়তপুর খানকা শরীফে উনি বাঁশি মালা গ্রহণ করেন নাই আমার কাছ থেকে আজকে কিন্তু উনি মালা গ্রহণ করেছেন বাঁশি মালা আমি ওনাকে দেই নাই উনি বাঁশি মালা গ্রহণ করেছেন সেই সাথে অক্টোবরের 9 তারিখ কুমিল্লা দেবিদ্বার গণিশা বাবার স্মরণে এক বিশাল বাউল গানের আয়োজন আমাদের মহারাজ আবুল সরকার কাজলদান গান পরিবেশন করবেন আপনাদের সকলে আমন্ত্রিত এই 1 মিনিট কথা কয়ে তো কমসে কম 1000 টাকা দেওয়া উচিত নাকি বাঁশিমালা গ্রহণ করছেন আচ্ছা আমি গান গাইতেছি এই সময় হ্যাঁ 1000 আছে ও কি? দোহার থেকে আবার একেবারে কাছাকাছি খুব কেরানীগঞ্জের দোহার থানা পাশাপাশি সেই শেখ সেলিম সেই বাবাজি আরও 1000 টাকা দিয়ে দোয়া করেছে আর সেই সাথে হজরত দেলবাবা গণিশা দরবারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি অদম রমিজ আরও 500 টাকা দিয়ে কাজলদান সাহেবকে পুরস্কৃত করলাম এটা কি বায়না নাকি আচ্ছা ঠিক আছে আরেক ভক্ত আসে কেন আরো 200 টাকা দিয়েছে তারপর ওমর চান বাবার ভক্ত মেয়ে 500 টাকা 100 টাকা দিয়ে দেওয়া করে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে যদি সে সময় দেয় তাইলে আর একটা ভিডিও গান গাইতে পারবো যদি না দেয় আর কিছু করার নেই মাপ চাই সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম একটি চ্যানেল রূপালী পরিবেশনা।